নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চাউমিন রেসিপি। তার জন্য আমি দেখুন কড়া বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। জলটা এরকম বুঁদ বুঁদ গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু তেল, এবং জলটা ভালোভাবে গরম হলে তারপরে কিন্তু জলটা মেশাতে হবে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম এই যে 5 টাকার দামের একটা চাউমিন, এক প্যাকেট চাউমিন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চাউমিনটা ভালোভাবে জলে ডুবিয়ে দিচ্ছি। এই যে দেখুন চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এই যে চাউমিনের এই সিদ্ধটা করার সময় অবশ্যই তেল ব্যবহার করবেন, তাহলে চাউমিনগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না, খুব ভালোভাবে করে সিদ্ধ হবে। এই যে চাউমিনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি কড়া থেকে। দেখুন এই যে আমি কড়াটাকে উনুনে বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি কুচিয়ে রাখা আলু দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে করে আমি আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি আলুর সাথে। এই যে দেখুন পেঁয়াজ ও আলুটা আমি খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে আমি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বাঁধাকপি। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা চাউমিন রেসিপি, খুবই সুন্দর লাগে খেতে, একদম দোকানের মতো স্বাদ হয়। এই যে দেখুন বাঁধাকপিটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি। এখনকার বাঁধাকপি কিন্তু শীতের বাঁধাকপির মতো অতটা সুন্দর খেতে হয় না, কিন্তু তবুও এই রেসিপিটি বাঁধাকপি দিয়ে খুবই সুন্দর লাগে। বাঁধাকপিটা দিয়ে আমি ভালোভাবে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন এবার এগুলোকে একটা সাইড করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে এই যে দেখুন ভেজে নিয়েছি, ভেজে আমি খুব ভালোভাবে এগুলোকে সাইড করে নিচ্ছি। এর মধ্যে আমি এবার একটা ডিম দিয়ে দেবো। এই যে ডিমটা দিয়ে আমি অল্প কিছুটা নুন দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। ডিমটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে ডিমটাকে ঝুরি ভাজা করে নেব। ডিমটাকে আমি ঝুরি ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি ডিমটাকে ঝুরি ভাজা করে খুব ভালোভাবে করে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। এই যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা স্বাদ মতো দেবেন, আপনারা যতটা ঝাল পছন্দ করেন। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি খুব ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি খুব ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চাউমিন, সিদ্ধ করে রাখা চাউমিনটা আমি আবার খুব ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি। এগুলোর সাথে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে নতুন আবার ভিডিও আপলোড করার জন্য। এই যে আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে করে
আবারও ভেজে নিচ্ছি চাউমিনটাকে। বন্ধুরা, এই সামান্য কিছু উপকরণ দিয়ে চাউমিন বানালেই দেখবেন কত সুন্দর স্বাদ হয়, একদম পুরো দোকানের মতো। আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা, আমার চাউমিনটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন। এই যে দেখুন, চাউমিনটা নামিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কুচনো শসা। এবার এর মধ্যে আমি শসা ও পেঁয়াজটা দিয়ে দিয়েছি। শসা ও পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা। আমি খুব বেশি ঝাল পছন্দ করি না বন্ধুরা, তাই জন্য আমি দুটোই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিষান সস। আমার এই সসটাই সবথেকে বেশি ভালো লাগে, তাই জন্য আমি শুধু এই সসটাই দিয়েছি। দেখুন বন্ধুরা, চাউমিনটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। টাটা।